গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আইপিএল তো তোমার 17 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো 17 তারিখে রিস্টার্ট হচ্ছে, ঠিক আছে। আর এর মধ্যে মানে কিছু খারাপ খবর, সেটা হচ্ছে যে কিছু অস্ট্রেলিয়ান আর ইংল্যান্ডের প্লেয়ার যারা মানে আইপিএলেতে মানে আসবে কি সেটা কনফার্ম নয়, ঠিক আছে, মেন কথা। আর যদি মানে তারা যদি না আসে, কারণ অস্ট্রেলিয়া তো ডাব্লিউটিসি ফাইনাল পৌঁছে গেছে, ঠিক আছে। সাউথ আফ্রিকার সাথে খেলবে ডাব্লিউটিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। সেটা 12 তারিখে আছে, আর ফাইনাল 3 তারিখে। আর কিছু প্লেয়ার যারা খেলবে বলছে, ঠিক আছে, তারা যদি সেই ডাব্লিউটিসি এই চ্যাম্পিয়নশিপেতে খেলে, ঠিক আছে, তারা ফাইনাল খেলবে কি সেটা তো একটা ডাউট আছে সবাই, ঠিক আছে। তারপরে মেন কথা হচ্ছে যে যেমন মানে যারা বড় বড় অস্ট্রেলিয়ান ইংল্যান্ডের প্লেয়ার তারা যদি চলে যায়, ঠিক আছে, তো মানে বহুতই বড় ঝাটকা লাগতে পারে মানে আইপিএল টিমেদের। যেমন উইল জ্যাক্স বলতে পারো, বা তোমার ইংল্যান্ডের প্লেয়ার, ঠিক আছে, জস বাটলার। এরা যদি খেলা মানে এরা বহুতই ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক আছে, এক একটা টিমে। গুজরাটের বলো বা মুম্বাইয়ের বলো, ঠিক আছে, এরা অনেক ফ্র্যাঞ্চাইজেরই ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আছে। টিম ডেভিড বলো, ঠিক আছে, এরা যদি না খেলে, ঠিক আছে, আইপিএলে মানে কনফার্ম নয়, ঠিক আছে, আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে। না আসে তো বহুতই বড় ঝাটকা হবে। যেমন আরসিবির জস হেজেলউড আসবে না, ঠিক আছে, চোটের জন্য বাইরে হয়ে গেছে, ঠিক আছে। আর আরসিবির পুরোপুরি কম্বিনেশানটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এরকম সেকেন্ড হাফ থেকে। আরসিবির যে এবারে আইপিএল জেতার খুবই বড় দাবেদার ছিল, ঠিক আছে। মানে দুটো টিম মানে সবচেয়ে স্ট্রং দুটো টিম হচ্ছে, সেটা হচ্ছে আরসিবি আর মুম্বাই। এই দুটো টিমের মধ্যে কিছু প্লেয়ার ইংল্যান্ডের আছে, মানে মুম্বাইয়ের অতটা ফারাক পড়বে না, ঠিক আছে, কিন্তু আরসিবির বহুতই বেশি ফারাক এসে যাবে, ঠিক আছে। কারণ অস্ট্রেলিয়ার মধ্যে জস হেজেলউড, টিম ডেভিড দুটোই ইম্পর্টেন্ট প্লেয়ার। এরা যদি না খেলে তো বহুতই চেঞ্জেস হবে, ঠিক আছে। আর এর আগের বারে তো আরসিবির মানে এতটাই খারাপ ব্যাড লাক, এক তো মানে এত ভালো টিম বানায় প্রতিবার, কিন্তু পারফরমেন্স করে না অত ভালো। আর যখন যখন পারফরমেন্স করে তখন তখন মানে কী বলবো, মানে প্রাকৃতিক দুর্ঘটনার জন্য আরসিবি মানে টপেতে, এর আগের বারে যখন টপে ছিল, ঠিক আছে, 2021-এ কোভিডের জন্য মানে খেলা বন্ধ হয়। তারপরে কোভিডের পরে যখন সেকেন্ড হাফে আইপিএল স্টার্ট হয়, তখন অত ভালো পারফরমেন্স করে না, ঠিক আছে, আরসিবি। এবারেও মানে কিছু প্লেয়ার মানে খেলবে না বলছে অস্ট্রেলিয়ার। ইম্পর্টেন্ট প্লেয়ার আছে, ঠিক আছে, তার মধ্যে কেউ যদি না খেলে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড মানে অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ার আরসিবির হয়ে, ঠিক আছে, তাহলে আরসিবির পুরোপুরিভাবে মানে ফর্মটা যে চলছে, ঠিক আছে, মানে আরসিবি যে পরস্পর জিতে আসছে, ঠিক আছে, সেটার উপর মানে একটা পড়বে, ঠিক আছে, প্রভাব পড়বে। তার উপর যখন কোয়ালিফাই খেলবে তখনও বড় বড় প্লেয়ারদের মিস করবে, ঠিক আছে। তারপর মানে আর কিছু যদি কথা চেন্নাই নিয়ে বলি, চেন্নাই তো সেরকম কোনো টেনশন নেই, কারণ চেন্নাই আউট অফ মানে কোয়ালিফিকেশনের মধ্যে আছে, সবচেয়ে লাস্টের মধ্যে আছে। কিন্তু চেন্নাই যে পরের সিজনের জন্য প্লেয়ারগুলোকে রেডি করেছে সেটা কিন্তু খুবই খতরনাক, ঠিক আছে। কারণ চেন্নাই অলরেডি, ঠিক আছে, আইপিএলের মাঝখান থেকেই মানে খারাপ অপশান গেছে চেন্নাইয়ের, জানি, ঠিক আছে, কিন্তু আইপিএলের মাঝখান থেকেই প্লেয়ার চেঞ্জেস করতে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে। আর এমন এমন প্লেয়ার নিচ্ছে, ইয়ংস্টারদের নিচ্ছে, অ্যাটাকিং যারা ব্যাটার তাদের নিচ্ছে, যারা মধ্যে মানে একটা বলতে পারো তোমার পোটেন্সিয়াল আছে, মানে বড় বড় রান করার, ঠিক আছে, প্রেসারের মধ্যে খেলার, এদের উপর মানে দাও লাগার, ঠিক আছে, বলে যেটা। চেন্নাই তো টিমটা খুবই স্ট্রং বানাচ্ছে ধীরে ধীরে বলতে পারো, ঠিক আছে, জন্য এটুকু।